এখানে দেখো লাড্ডু, রাস্তাটা দেখিয়ে দে। এই যে রানীকে আনতে যাওয়ার জন্য আমি এবার বেরিয়ে পড়ছি। তোমাদেরকে বলা হয়নি, আমি তো তারপরে এসছি, মানে ফোন করেছিল এখান থেকে। তারপরে গুড মর্নিং ফ্রেন্ডস, এখন বাজে 5:30 আর এখন 5:30 থেকে ব্লগটা স্টার্ট করছি। আর আমার ব্লগে তোমাদের আরও একবার স্বাগত। তাই দেখো রানী ওর জন্যই উঠতে হয়েছে, ওর স্কুল আছে। স্কুল থাকলে এরকমই, নাহলে তো 8:30 9টার সময় ওঠা হয়। কিন্তু এখন বাজে 5টার সময় হচ্ছে, মা উঠে গেছে। কী করছে আমি দেখাচ্ছি একটু পরে। আর আমি আর ও 5:30টায় উঠলাম। ব্রাশ করা হয়ে গেছে, ওরও হয়ে গেছে, এবার ও স্নান করবে। আর মা সব খাওয়া রেডি করছে, দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো এখানে সব ওর টিফিনে হবে রুটি, 2টো রুটি, সুজি আর আলু ভাজা। আলু ভাজা হয়ে গেছে, আলু ভাজা, পটল ভাজা, ভাত দিয়ে খাবে। পটল ভাজাটা আর আলু ভাতে এখন ভাত হয়ে গেছে, ভাত দিয়ে খাবে। আর রুটি আর সুজি আর আলু ভাজা নিয়ে যাবে। এখন 5:30 বাজে, 5টা থেকে উঠেছে, উঠে করছে, হয়ে গেছে সবই প্রায়। আর আজকে ওয়েদার ভালো হবে, জানলাটা বন্ধ আছে তাই, কিন্তু আজকে মানে বৃষ্টি হয়েছিল 3 দিন, কিন্তু আজকে ভালোই আছে মনে হচ্ছে সকাল থেকে। দেখি আজকে রোদ দেবে। তা চলো রানীকে স্নান টান করিয়ে নিই, ড্রেস পরিয়ে নিই, তারপরে আবার তোমাদের সামনে আসছে। আর লাড্ডুকে দেখো তো, এসো একবার। আর অন্ধকার, ওই দেখো, থাক এখন, চলো পরে আসছি আবার। এই দেখো রানী রেডি হয়ে গেছে একদম, পুরো ড্রেস পরে। না খাইয়ে দিক, নিজে খেতে পারবি না, না খাইয়ে দিক। আর এই যে খাবার, গরম গরম ভাত, আলু ভাজা, পটল ভাজা, খেয়ে খাইয়ে দিই। হ্যাঁ, সবটা খেয়ে নেবে। আর টিফিনটা ভরে দিয়েছ? টিফিন রেডি, ব্যাগে ভরেও দিয়েছে। আর তোমরা হচ্ছে এত জামা কাপড়, এগুলো কি? এগুলো হচ্ছে তোমার 3-4 দিন ধরে বৃষ্টি হয়েছে তো বাইরে, আজকে একটু ভালো ওয়েদার আছে। আজ সব মেলা হবে বাইরে। আর লাড্ডু দেখো ঘুমাচ্ছে, সারা রাত জ্বালিয়েছে দিয়ে এখন ঘুমাচ্ছে। আর ওর এই যে পুরো রাতে এত ইয়ে করেছে, শুশু করেছে সব, এগুলো সব এখন ধোয়া হবে। তো চলো আবার দেখাবো, যখন রানী বেরোবে তখন দেখাবো। এখন 6টা বেজে গেছে। এইখানে দেখো লাড্ডুও উঠে পড়েছে, লাড্ডু উঠে পড়েছে, দিদির সাথে স্কুল যাবে ও। 6টার সময় উঠে পড়েছে। বলো তো গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং। ও দিদির সাথে স্কুল যাবে, তাই তো? স্কুল যাবে তো, যাও চলে যাও। দিদি তো রেডি হয়ে গেছে। ওর দিদি স্কুল যাওয়ার আগে ওর কাছে একবার আসা দেখা করতে। আর ও ঠিক উঠেও যায়, অন্যদিন কিন্তু ওঠে না, যেদিন ছুটি থাকে ছুটির দিনে। দেখো দেখো মায়ের কাজ কমপ্লিট, সব ঝাঁট দেওয়া হয়ে গেছে, মোছা। আর কি বলবো, আর এই বাচ্চার কানিগুলো আছে, ওগুলো এখন ধুয়ে দেবে। ব্যাস, থালি সকালের কাজ কমপ্লিট এখন। আমি যে কদিন থাকি হবে, তবে তোমাকেই করতে হবে। সেটাই তো ভাবছি। টাটা। রানী তৈরি, তৈরি মানে রেডি, পুরো 6:30 বেজে গেছে। 5:45 বাস আসবে, ওর বাবা যাচ্ছে দিতে। ভালো করে পড়বে, ওই তো। টিফিনটা সব খাবে, জল খাবে। টাটা। বাইরে আজকে প্রচুর রোদ্দুর, এখন থেকেই দেখতে পাচ্ছ। ভাইবা তোমাদেরকে গুড মর্নিং। এখন বাজে 9টা, কারণ তারপরে আবার আমি শুয়ে পড়ছিলাম রানী চলে যাওয়ার পর। রোজ তো 9টাতেই উঠি, আর এখন ও মানে 5:30টার সময় উঠেছিলাম বলে আরও বেশি ঘুম পাচ্ছিল। আর উঠে শুধু রানীকেই রেডি করেছিলাম, বাকি সব তো মাই করেছিল দেখলে।
তা এখন আবার আমাদের জন্য মা খাবার বানাচ্ছে, উঠে দেখছি পুজো করা এ করা সব হয়ে গেছে। দাঁড়া তোমাদেরকে আবার দেখাই। এ দেখো এখানে পুজো করা হয়ে গেছে, দিয়ে আমাদের জন্য আবার খাবার বানাচ্ছে। সকালে আমরা রুটি খাবো, রুটি আর কি হয়েছে, পায়েস হয়েছে, আলুর তরকারি হয়। আলুর তরকারি হয়েছে, প্রেসারে আছে, আর পায়েস হয়েছে। এই দেখো সিমের পায়েস, গাঢ় গাঢ় করে। পায়েসটা ঢাকা দিয়েছে না, ঠান্ডা ভালো লাগে পায়েস। ধোঁয়া উঠছে এখন। এই সব কাঁচাও হয়ে গেছে, লাড্ডুর কানিগুলো বোঝা ওর বাবা নিয়ে গেছে ছাদে মিলতে। আর কি এই যে রুটি। রানীর কতক্ষণ স্কুল হয়ে গেল। রুটি আলুর দম। গুড মর্নিং বলবো। গুড মর্নিং। আমি আছি তাই মেয়েটা সবার জামাই নাতনির কোনো অসুবিধা হচ্ছে না। এরপরেই বোঝা যাবে। আমি না থাকলে ওরা বোধহয় না খেয়েই মরবে। ভালো করে রাতে ঘুমোতে দিলে তো হয় না, একটু কাজ করি, ঘুমোতেই দেয়নি, এখন ঘুমোচ্ছে। তার সাথে আমিও ঘুমিয়ে গেছিলাম ওই জন্য। জানলাটা খুলে দিতে হয় না, মশা ঢুকবে। মশা ঢুকবে, যখন রান্না বসাবো তখন খুলে দেবো। ঠিক আছে। আর লাড্ডু তো ঘুমোচ্ছে খুব, রাতে না ঘুমলে তো এখন ঘুমাবে। দেখো এই রে পা তুলেছে, কি করছে রে, এই রে রে, আছি তো আছি তো আছি তো, কি হয়েছে বাবা, ঘুমের ঘোর আছে। আরে তুমি হাসছি মা, তোমাদেরকে বলাই হয়নি, আমি তো তারপরে এসছি, মানে ফোন করেছিল এখান থেকে, তারপরে তাড়াতাড়ি করে আসা হয়েছে, তার জন্য ব্লগটা ঘরে তোমাদেরকে বলাই হয়নি। তো দেখো এখানে মানে আসাম, এটা হচ্ছে তোমার ডিসপেন্সারি একটা, যেখানে সরকারি এগুলো পাওয়া যায় ভ্যাকসিনগুলো, সেগুলো। তো আজকে হলো না, ফালতু আসা হলে পরের বার আবার আসতে হবে। তো চলো ঘর যাই, তারপর আবার কথা হচ্ছে। अल्टिमेटली तो तुम्हारा आगे ये क्यों कर रहे ये देखो ना, इंडियन ঠিক আছে মা। खाली এটা অংশ বেয়া লাগি সুগার টাইপ করা পাখি দিছে। দেখো ঘরে চলে এসেছি, আর এই যে লাড্ডু, আজকে ওর ভ্যাকসিন হয়নি, মানে হচ্ছে আগেরটা যে তারিখে হয়েছিল, আর মানে পরেরটা সেই তারিখেই দিতে হয়, কিংবা তার পরে, তার আগে তো দেওয়া যায় না। তো সেই জন্যই মানে আমাদের যেটা ভুল হয়েছিল যাওয়াটা, তাহলে পরের বুধবার আবার নিয়ে যাবো ওকে। লাড্ডু লাড্ডু দেখো, আর আমি এখনও চেঞ্জ করিনি, কারণ হচ্ছে আমি রানীকে আনতে যাব। সকালে দেখলে তোর বাবা দিয়ে এসেছিলো, বাসে মানে চাপিয়ে দিয়ে এসেছিলো, আর ওর বাবাই নিয়ে আসে, কিন্তু আজকে এর জন্য যেহেতু আগে আগে বেরিয়েছে অফিস থেকে, তাই আজকে ওর মানে লেট হয়ে যাবে, মানে বলে তুমিই গিয়ে নিয়ে আসবে, তার জন্যই আমি যাব, তাই চেঞ্জ করিনি। ও এখন একটু দেরি আছে ওর আসতে। তো ঠিক আছে চলো, যখন যাব তোমাদের সাথে আবার দেখা করব, দেখাবো রাস্তাটা। তো এখনকার মতন আসি। এই যে রানীকে আনতে যাওয়ার জন্য আমি এবার বেরিয়ে পড়ছি, ওর বাবা ভাত খেয়ে চলে গেছে, আর লাড্ডু এই যে এখানে, আর ও একটু কাঁদছে, মা ওর কাছে থাকুক, আমি চলে যাই। বাবা মেঘের অবস্থা ভালো না, মেঘ করে আছে গো, আবার মেঘ করেছে, এত জামা কাপড়। আমি চলে যাচ্ছি তাহলে। চলো রাস্তাটা দেখি যে, চলো সামনে একটু।
বাপরে, উফ, কেউ কাঁদছিল নাকি লাড্ডু? না কাঁদেনে এসে খেলা করেছে, আমাকে দেখে কাঁদায়। খেলা করে এরপর আমরা ভাত খাবো। মা এখানে ভাত বাড়ছে। আজকে হয়েছে তেমন কিছু হয়নি, কারণ দিদি তো এখন রান্না করতে আসছে না, তোমরা জানো। ওই পেঁয়াজি নয়, ওগুলো হচ্ছে মাছের ডিমের বড়া হয়েছে, আর তার সাথে ডিমের ঝোল হয়েছে, পটল আলু ডিম দিয়ে ঝোল। তো ওটাই আমরা খাবো এরপর। তো চলো আমরা তিনজনেই খেয়ে নিই। লাড্ডু এখন ঘুমাচ্ছে। রানীর নাচের ক্লাসও ছিল, আর সন্ধ্যা হয়ে গেছে, মানে ওকে দিয়ে এসেছিলো মা, তখন শ্যুট করা হয়নি, আর আমি এটা আনতে গিয়েছিলাম, তাই একটুখানি শ্যুট করে রেখেছিলাম রাস্তাটা। এই লাড্ডু রে লাড্ডু, ও ও আচ্ছা, দিদি চলে এসছে ডান্স করে। তোর দিদির পায়েসটা মুখটা। আছে, খাবি? এই হ্যাঁ, সিমের পায়েস। খেয়ে নে। একটা রুটি দিয়ে খেয়ে নেবে। কটা আছে রুটি? 3টা আছে। তাহলে পাঁচটাই খাক, শুধু 3টে তোমার লাগবে তো। না না, খান, খা তো খান। চালের নয়, সিমুইয়ের পায়েস সুন্দর হয়েছে। চুপ। হাত পা ধুতে হবে, চৌকি জামা প্যান্ট ছাড়তে হবে, হাত পা ধুতে হবে, তাই তো? তো জামানি সে না হাত পা ধুয়ে নে। ক্যামেরার কাজটা লাগিয়ে চুপ কর, আমি একটু কথা বলে নি। বন্ধুরা, তারপরে হচ্ছে শুয়েছিলাম 3টের সময় ভাত খেয়েছি, তোমাদেরকে তো বললাম, রানীকে নিয়ে এসেছি। তারপর শুয়েছিলাম মানে রানী শুয়েছিল, আর আমি ফোন মানে আগের যে এখন যে ব্লগটা গেছে সেই ব্লগটা এডিট করছিলাম। আজ ওই জন্য ব্লগ ছাড়তে দেরি হয়ে গেছে। অন্যদিন তো 2টোই ছাড়ি, আজকে 3:30 4টে বাজছিল এরকম সময় ব্লগ ছেড়েছি। তো মানে এডিট করেছি, সব কাজ করেছি, তারপর ছেড়েছি। আর তারপরে ওই জন্য আর এটা ক্যামেরাটা অন করিনি। চুপ কর, কথা বলছি। আর তারপরে ও মা গিয়ে ওকে দিয়ে এসেছিলো ডান্সে, আমি যাইনি কারণ আমি একটু শুয়েছিলাম। তারপর আমি এখন গিয়ে নিয়ে এলাম, মানে শুয়েছিলাম মানে 8 ঘন্টা শুয়েছিলাম, ঘুমও হয়নি। আজকে সারাটা দিন কীভাবে গেল। এত কষ্ট করে ব্লগগুলো যে করছি, তোমরা ভালো করে একটু দেখো, শেয়ার করো, লাইক কমেন্ট করো যদি ভালো লাগে, এটাই আমার বলা তোমাদের কাছে। আর কি দেখাবার আছে? আর কিছু নেই দেখাবার। ব্লগটা এখন তাহলে আমি শেষ করে দিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সাবধানে থেকো, আর দেখা হবে নেক্সট একটা ব্লগের সাথে। ততক্ষণ পর্যন্ত টাটা।